যারা আল্লাহ এবং তার রাসূল এবং পরকালকে বিশ্বাস করেন, আমার মহান আল্লাহ তাদেরকে সম্বোধন করে মহান আল্লাহ বলেন। এখানে কোন বেঈমান কাফিরদেরকে আল্লাহ সম্বোধন করেন নাই, ইহুদিকে আল্লাহ সম্বোধন করেন নাই, খ্রিস্টানকে সম্বোধন করেন নাই, বৌদ্ধকে আল্লাহ সম্বোধন করেন নাই, হিন্দুকে আল্লাহ সম্বোধন করেন নাই। আল্লাহ শুধুমাত্র আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে শুধুমাত্র ঈমানদার জাতিকে আল্লাহ সম্বোধন করেছেন। হে ঈমানদার জাতিরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বর হলো পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। দুই নম্বরে মহান আল্লাহ ঘোষণা করেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আমার মহান আল্লাহ বলেন, তোমরা কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, কারণ শয়তান আমাদের বন্ধু না দুশমন। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। কেন করিও না? তার কারণ আমার মহান আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ নিজেই তার কারণ বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে ঈমানদার জাতিকে সম্বোধন করে বলতেছেন, ও ঈমানদার জাতিরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও। তো এই থেকেই বোঝা যায় যে ঈমানদার জাতিকে আল্লাহ ইসলামের কথা বলেছেন, যে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও। দুই নম্বর হলো, এই ঢুকতে গিয়ে শয়তান তোমাদের বাধা, কাজেই শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, কারণ শয়তান চিরস্থায়ী জাহান্নামে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই হলো আয়াতের অর্থ অথবা অনুবাদ। এখন শুনো ভাইরা, এই আয়াতটি আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন কেন নাযিল করেছেন, তা নাযিল করার ঐতিহাসিক কারণটা উল্লেখ করা হয়েছে, যেটাকে তাফসীর কারকদের পরিভাষায় সববে নজুল অথবা শানে নজুল বলা হয়। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কেন নাযিল করেছেন, তার ঐতিহাসিক কারণ হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের একজন সাহাবী ছিলেন, যার নাম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের সবচেয়ে বড় আলিম ছিলেন। উনি তখনও পর্যন্ত মুসলমান হন নাই। এখনো শুনবাই না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন আল্লাহর নবীকে উনি যখন দেখেছেন, আল্লাহর নবী ঢুকতেছেন আর উনি বলেন, আমি ছিলাম খেজুর গাছের উপরে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের চেহারার দিকে আমার নজরটা যখন পড়েছে, এমনি আমি আর দেরি করি নাই, আমার মনের অজান্তে আমার ভিতর থেকে বলে উঠলো, মুখ দ্বারা ফুটে উঠলো, আল্লাহু আকবার। আস্তে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, এমনি বলে বললাম আল্লাহু আকবার। কারণ হলো, এই পৃথিবীতে আমি জন্ম নেওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত মদিনার অলিতে গলিতে কত মানুষ দেখলাম, কত যুবক দেখলাম, কত বৃদ্ধ দেখলাম, কিন্তু এত সুন্দর চেহারার মানুষ আমি জিন্দেগিতে কোনোদিন দেখি না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন তুই এমন নবী ছিলেন, যেই নবীকে দেখে বেঈমান কাফেররা কলমা পড়ে মুসলমান হয়ে যায়। কারণ আল্লাহর নবীকে
আমার মহান আল্লাহ এমন সৌন্দর্যতা আল্লাহ দান করেছেন। বিশ্ব নবী নিজেই বলেন, আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, তামাম পৃথিবীর সকল সৌন্দর্যকে যদি এক করা হয় তাহলে অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ নবীকে আল্লাহ দান করেছেন। যে ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের মহিলারা নিজের হাত কমলা কাটতে গিয়া, ফল কাটতে গিয়া, আপেল কাটতে গিয়া নিজের হাতটা কেটে দিয়েছে। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলাইহি এমন সুন্দর ছিলেন, যেই নবীর জন্য শুধুমাত্র হাত নয়, আল্লাহর নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবনটা পর্যন্ত বিসর্জন করে দিয়েছে। এখন আর শুনবায়রা, এমন একজন নবী যেই নবীকে সবাই চিনে, গাছেও চিনে, মাছেও চিনে, জোরে বলেন ঠিক না বেঠিক? এমন একজন নবী যেই নবীর জন্য যদিও আরবের মক্কার বেঈমান কামানে লাগা আবু লাহাব, আবু জেহেল যদিও বিশ্ব নবীকে চিনে নাই, কিন্তু আল্লাহর নবীকে গোটা মাখলুকা চিনতে কোনো ভুল করে নাই। আল্লাহর নবী একটা লাঠির মাধ্যমে দাঁড়াইয়া, মিম্বরে দাঁড়াইয়া আল্লাহর নবী খুতবা দেন। খেজুর গাছের ডাল কিছুদিন পরে সুন্দর করে যখন মিম্বর বানায় দেওয়া গেল, এমনি শোনা যায় মসজিদের ভিতরে গুন গুন কান্দনের আওয়াজ শোনা যায়। আল্লাহর নবী খুতবা বন্ধ করে বলেন, কারা এত গুন গুন করে আওয়াজ করে কান্দে? সাহাবায়ে কেরামের দিকে তাকায়া দেখেন না, কেউ তো নয়, তোর কে কান্দে? এমনি লক্ষ্য করে দেখা গেল ওই খেজুর গাছের ডালটা কান্দে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ বলেন, খেজুরের ডাল কেন তুমি কান্দো? কান্নার কারণটা কি? এমনি খেজুর গাছের ডাল ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন নবীজি আপনার পরশে তো আমি ধন্য ছিলাম, এখন তো আপনি আমাকে পরিবর্তন করে দিয়েছেন, এখন কি হবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামির কাছে দরখাস্ত করে, এখন নবীজি আপনার কাছে দরখাস্ত, কিয়ামতের কঠিন ময়দানে আপনি যখন জান্নাতে যাবেন, আমাকে কি আপনার সঙ্গে জান্নাতে নেবেন? আল্লাহর নবীর কাছে দরখাস্ত করেছে। আল্লাহর নবী বলেন, তুমি যা বলবা তা আমি দেব। তুমি যদি বলো আমি তোমাকে এমন ভাবে দোয়া করব, সব সময় তুমি জিন্দা থাকবা, কখনো মরবা না। খেজুর গাছের ডাল ডাক দেয়া বলে, এখন বুঝি এমন দোয়ার কোনো দরকার নাই, আমি শুধুমাত্র একটা চাই, দুনিয়াতে যেমন আপনার সঙ্গে ছিলাম, কিয়ামতের কঠিন ময়দানে আপনার সঙ্গে হয়ে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে চাই। খেজুর গাছের ডাল পর্যন্ত বিশ্ব নবীকে চিনেছে। মায়ের লক্ষ্য করে দেখেন, এমন একজন নবীকে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা দেখে চিনে নিলেন। উনি বললেন, আল্লাহু আকবার, এত সুন্দর চেহারার মানুষ তো আমি কোনোদিন দেখি নাই। এখন শুনবায়রা, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন, আমি দেখি আল্লাহর নবীর কি কাম, বিশ্ব নবী কি করেন, ওনাকে একটু ফলো করা দরকার। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি গেলাম, আমি তাকাইয়া দেখি আল্লাহর নবী কি কাজটা করেন আমি দেখতে চাই, কারণ আল্লাহর নবী সবগুলো আমাদের জন্য আদর্শ। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী কথা আমাদের জন্য আদর্শ, আল্লাহর নবী সবগুলো আমাদের জন্য আদর্শ। এমন একজন নবী, এমন একজন আদর্শ নবান নবী আমাদের জন্য। কেমন নবী? আল্লাহর নবী বিশ্ব নবী কেমন নবী ছিলেন? আমাদের তো আত্মগরিমা অহংকার, কিন্তু বিশ্ব নবী রাহমাতুল আলামিনের কোনো অহংকার ছিল না, কোনো আত্মগরিমা ছিল না। আল্লাহর নবী ইন্তেকালের আগে বিছানা থেকে উঠতে পারেন না। আম্মা জান আয়েশা বলেন, আয়েশাকে বলেন, আয়েশা গো জানলাটা করে দাও না, আমার
সাহাবায়ে কেরামের দৃশ্যটা আমি নবী চোখে আমি দেখতে চাই। এমনি জামাত বন্দী হয়ে গেল, অপেক্ষমান কখন আল্লাহর নবী আসবেন, জামাতের সাথে নামাজ পড়বেন। কিন্তু বিশ্ব নবী তো জামাতের মধ্যে শরীক হতে পারেন না। নবীর সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন বলেন, রে আবু বকর তুমি যাও না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের কাছে যাও। আল্লাহর নবী কেন আসেন না আপনি জানলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবীর কাছে গিয়া বলার মতো সাহস আমার নাই। আল্লাহর নবী এমনি ইশারা দিয়ে বলেন, আমি নবী আসতে পারবো না, আমার মাথা তোলা সম্ভব হচ্ছে না। ওরে আবু বকর ইশারা দিয়ে বলেন, তুমি আমার অবর্তমানে নামাজের ইমামতি করবা। এখন আসুন ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জামাতের ইমামতি করেন। এখন আসুন ভাইরা, নামাজের অবস্থা দেখে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আমিন চোখের পানি ফলাইয়া কাঁদেন। আম্মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি কেন কাঁদেন? আল্লাহর নবী বলেন, এটা কোনো দুঃখের কান্দন নয়, এটা আমার সুখের কান্দন। রে আয়েশা, 13টি বছর মক্কা নগরীতে বেঈমান কাফেরেরা আমার সাহাবাকে উপরে নির্যাতন করেছে, অত্যাচার করেছে। আমার সাহাবাকে নির্যাতন অত্যাচার সহ্য করতে না পেরে আমি নবীর কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজি মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহর নবী বলেন, আমার সাহাবাকে আমি একটু ধৈর্য ধারণ করো, অচিরেই তোমাদের পক্ষে আল্লাহর সাহায্য আসতেছে। এমন সাহাবায়ে কেরাম মক্কা ছেড়ে মদিনার মধ্যে চলে গেল। মদিনার মধ্যে যাওয়ার পরে আমার সাহাবায়ে কেরাম ঘুমায় না, রাতের পর রাত, দিনের পর দিন কষ্ট করেছে, মেহনত করেছে, শরীরের তাজা রক্ত দিয়েছে। ওই শরীরের তাজা রক্তের বিনিময়ে দিন জিন্দা হয়েছে। আমার সাহাবায়ে কেরাম যে এখন নামাজের মধ্যে দাঁড়ায় কাতার বন্ধ হয়ে গেছে, আমি বিশ্ব নবী খুশি হয়ে গিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন দৃশ্যটা দেখে নামাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন এমনি সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা সবাই চলে আসো, যুবক যারা চলে আসো, বৃদ্ধরা চলে আসো। সবাইকে ঘোষণা দেওয়া হলো, আমি নবীর কাছে যেন সবাই আসে। সমস্ত সাহাবায়ে কেরাম এলান করে দিলেন। এমনি যুবক এবং বৃদ্ধরা সব সাহাবায়ে কেরাম সমবেত হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন সাহাবায়ে কেরামের সামনে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার মনে হয় এই দুনিয়াতে আমি আর বেশি দিন থাকবো না, তবে একটা কথা বলি, শুনে নাও। আমি নবীর জবান থেকে যদি কোনো মানুষে কোনো কষ্ট পেয়ে ফেলে থাকো, আমি নবীর কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। আসতে বলেন আল্লাহু আকবার। কেমন নবী ছিলেন? এমনি নবীজি বলেন, আমার কথার মাধ্যমে যদি কেউ কষ্ট হয়ে থাকো, আজকে আমাকে এই কথার জবাব এই দুনিয়াতে আমাকে দিয়ে দাও। আমি নবীর কাছে যদি কেউ টাকা পয়সা পেয়ে থাকো, আমি নবীর কাছে বলো, আমি তোমাদের ঋণগুলা পরিশোধ করে যাব। আমি নবীকে যদি কাউকে আঘাত করে থাকে, প্রহার করে থাকে, আমি নবীকে বলো, আমি সবগুলা পরিশোধ করে যাব। এমনি বিশ্ব নবীর একজন সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগর নবীজি, একদিনের ঘটনা, আপনি না আমাকে আপনার সাবুকের মাধ্যমে আমার গায়ের মধ্যে লেগেছিল, আমি আজকে প্রতিশোধ নিতে চাই। আল্লাহর নবী বলেন, আয়, আমি নবীর কাছ থেকে প্রতিশোধ নেবে, কোনো অসুবিধা নেই। এমনি ওই সাহাবী যখন সামন দিক দিয়ে বেরেছে, এমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রে নবীর সাহাবী, আল্লাহর নবী কিছু কোণের ভিতরে, কিছু দিনের ভিতরে হয়তো দুনিয়া থেকে চলে যাবে, এবং নবীর গায়ে তুমি আঘাত করবা, হতে পারে না। যত আঘাত করার করতে পারো, আমি আবু বকরের ফিট উদাম করে দিলাম, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার নবীর গায়ে একটা ফুলের ছিটা পড়তে দেওয়া যাবে না। এমনি সাহাবী বলেন, না কবে না,
বিশ্ব নবীর কাছ থেকে আমি প্রতিশোধ নিব। আল্লাহর নবী বলেন, আবু বকর একটু নীরবতা করে আমার কাছ থেকে লোকটাকে প্রতিশোধ নিতে যাও, একটু সুযোগ করে দাও। এমনি বলা গেল সাবক আনকই হওয়া যাবে। আল্লাহর নবী বলেন, যাও আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে যাও, ওনার কাছে আমার চাবুকটা আছে। ওনাকে বলবা আমি নবী বলেছি আমার চাবুকটা দেওয়ার জন্য। এমনি একজন সাহাবী গিয়েছেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। কেমন আয়েশা? যে আয়েশা আল্লাহর নবীকে বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন কলিজার টুকরা মেয়ে, যার বেলায় নবীজি বলেছেন এই ফাতেমা আমার কলিজার টুকরা। ফাতেমাকে বলা হলো, নবী বলেছেন চাবক দেওয়ার জন্য। তার কারণটা কি? বলে নবীর সাহাবী নবীর কাছ থেকে চাবুক মেরে প্রতিশোধ নিতে চায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হতে পারে না, ওরে হাসান আর হুসাইন তোমরা দুনিয়াতে থাকো মা, আর তোমাদের নানার গায়ে আঘাত করবে এটা হতে পারে না। তোমরা চাবুক নিয়ে যাও। যেই সাহাবী বলেছে আমার নবীর গায়ে আঘাত করা হবে, ওই সাহাবীকে বলবা যত আঘাত করার তোমাদের পিঠের উপরে করবে, কিন্তু আমার বাবার গায়ে কোনো আঘাত করতে দেওয়া যাবে না। এমনি হাসান আর হুসাইন দৌড় দিয়ে গিয়ে বলে, রে নবীর সাহাবী আমাদের জীবন চলে যাইতে পারে, কিন্তু আমাদের নানার গায়ে আঘাত করতে দেওয়া যাবে না। যত আঘাত করার করতে মানো, শহীদ হয়ে যাব, কোনো অসুবিধা নাই, কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, কিন্তু আমার নবীর গায়ে আঘাত করতে দেওয়া যাবে না। কিন্তু ওই সাহাবী বলেন না, তোমাদের কাছ থেকে আমি প্রতিশোধ নেব না, আমি তো নবীর কাছ থেকে নিব। এমনি আল্লাহর নবী বলেন, হাসান হুসাইন সরে যাও, আমার কাছ থেকে যেহেতু প্রতিশোধ নেবে, আমি নবীকে একটু সুযোগ দিয়ে দাও, আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। কেমন নবী ছিলেন, কেমন আদর্শবান নবী ছিলেন। এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন শরীর মুবারক থেকে কাপড়টা যখন সরাইয়েছেন, আমি ওই সাহাবী দৌড় দিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের কাছে গিয়া মোহরে নবুয়তের মধ্যে এমন ভাবে চুম্বন দিয়েছে, চুম্বন দিয়া চোখের পানি পালায় কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি দীর্ঘদিন যাবত আমার বড় তামান্না ছিল, আমার বড় ইচ্ছা ছিল আপনি বিশ্ব নবীর মোহরে নবুয়তে একটা নজর দেখব। বড় ইচ্ছা ছিল মোহরে নবুয়তের মধ্যে একটু চুম্বন দেব, কারণ আমার মনে হয় গো আমার নামাজ রোজা ইবাদত বندگির মাধ্যমে জান্নাতে যাইতে পারবো কিনা। আমার বড় ইচ্ছা হয় আল্লাহর নবীর মোহরে নবুয়তের মধ্যে যদি আমার টুট লাগাই, আবার জিহ্বা যদি লাগাই, আমার মহান আল্লাহ এই টুকটাকে জাহান্নামের লাকড়ি বানাবে না, জাহান্নামের লাকড়ি বানাবে না। আমি জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য এমন কাজটা করেছি, আগো নবীজি এমন বেয়াদবি করেছি, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী রাহমাতুল আলামিন ওই সাহাবী এমন ভালোবাসা, এমন মহব্বত দেখে বিশ্ব নবী চোখের পানি সামনে রাখতে পারে না। আল্লাহর নবীর চোখ থেকে জোরে জোরে পানি ফলায়। আল্লাহর নবী বলেন, মক্কার মানুষেরা আমি নবীকে চিনি না, তোমরা মদিনার মানুষ হয়ে আমি নবীকে ভালোবেসেছো, মহব্বত করেছো, আমি তো তোমাদের এই প্রতিদান আমি কখনো দিতে পারবো না। এখন আসুন মায়েরা, এমন একজন নবী যেই নবীর কথার দাম আছে কি নাই? আর জোরে বলেন আছে কি নাই? এমন একজন নবী যেই নবীর কথার বড় দাম, যেই নবীর তুতু মুবারকের এতই দাম,
এতই সম্মান, এতই মর্যাদা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আমিন। এখন আসুন, আল্লাহর নবী চলে গেলেন মদিনার মধ্যে একটা কুয়ার ভিতরে ইহুদিরা এই জায়গার মধ্যে বিষ নিক্ষেপ করেছে। আল্লাহ জিবরাইলকে পাঠায়া বলে, আবু নবীজি এই জায়গা থেকে আপনি এবং আপনার সাহাবায়ে কেরাম পানি পান করবেন না, কারণ ইহুদিরা চায় আপনার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য। এই কারণে ষড়যন্ত্র করে এখানে এই কুয়ার মধ্যে তারা বিষ নিক্ষেপ করে দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন তাকায়া দেখেন এই কুয়া ছাড়া তো ভিন্ন কোনো পানি নাই। এখন আমার সাহাবায়ে কেরাম কিভাবে কই থেকে পানি পান করবে? বিশ্ব নবী রাহমাতুল আলামিন তাৎক্ষণিকভাবে নিজের জবান মোবারক থেকে একটু লালা বাহির করে ওই কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিয়েছেন। দিতে দেরি হয়েছে, বিষ মুক্ত হয়ে ওই কুয়ার পানি মিষ্টি হয়ে যাইতে একটা সেকেন্ডও দেরি হয় না। তাকে বীর শিফা বলা হয়। এমন একটা মিষ্টি পানি হয়ে গেল বিশ্ব নবীর লালা মুবারকের মাধ্যমে। এই নবীর দাম আছে কি নাই? কথা বলা আছে কি নাই? এখন শুনবায়ের আগে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখলাম আল্লাহর নবী কি করেন। আমি গিয়ে তাকায়া দেখি আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যদি 4টা কাম করতে পারো, আমি নবী ঘোষণা দিলাম নিরাপত্তার সাথে জান্নাতের মেহমান হয়ে যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, রে আমার সাহাবায়ে কেরাম, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহর নবী বলেন, তোমরা যদি 4টা কাম করতে পারো, জোরে বলেন কয়টা? এক নম্বর হলো আফশুস সালাম, বেশি বেশি করিয়া তোমরা সালাম দাও, কারণ সালামের মাধ্যমে মহব্বত কমে না বাড়ে। আরো জোরে বলেন। 2 নম্বর হলো ওয়াতুইমুত তাআম, বেশি বেশি করে মানুষদেরকে দাওয়াত খাওয়াও। 3 নম্বর হলো ওয়াসিলুল আরহাম, আত্মীয় সম্পর্ক বজায় রাখো। 4 নম্বর হলো ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায়া যায় তখনই তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো। রে আমার সাহাবায়ে কেরাম, তোমরা যদি এই 4টি কাজ করতে পারো, আমি নবী ঘোষণা দিলাম তাদখুলুল জান্নাত বিসালাম, নিরাপত্তার সাথে আল্লাহর তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে। এখন আসুন ভাইরা, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, এমন সুন্দর কথা যেই নবী বলতে পারেন, ওই নবী যে আল্লাহর পয়গম্বর আমার আর কোনো সন্দেহ বাকি রইল না। এমনি আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি তাৎক্ষণিকভাবে আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী যে আর দেরি করতে চাই না, আমাকে কলমা পড়ায় নেন, আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান উনি যখন হয়ে গেলেন, হওয়ার পরে উনি তো ইহুদি ধর্মের একজন বড় লিডার, একজন পণ্ডিত ছিলেন, বড় আলিম ছিলেন। এই কারণে উনি দেখেন মুসলমানের ধর্মের একটু বিধান আছে, ইহুদিদের ধর্মেরও কিছু বিধান আছে। মুসলমানের ধর্মের মধ্যে লক্ষ্য করে দেখেন, মুসলমানের ধর্মের মধ্যে সপ্তাহের মধ্যে সম্মানিত দিনটা হলো জুমাবার দিন। জোরা বলেন ঠিক না ঠিক? আর ইহুদিদের ধর্মে সম্মানিত দিন হলো শনিবার দিন। এই কারণে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তো শুক্রবার দিনেও যদি আল্লাহর ইবাদত বন্দেগী করি, তাহলে মুসলমানের ধর্ম পালন করা হবে। আবার শনিবার দিনেও যদি ইবাদত করি, এতে তো কোনো মুসলমানের ধর্মের কোনো ক্ষতি হয় না, আমার উভয় ধর্ম ঠিক থাকলো। জোরে বলেন ঠিক না ঠিক? 2 নম্বর হলো মুসলমানের ধর্মের মধ্যে উটের গোশতটা খাওয়া হালাল। এই কারণে আমি উটের গোশতটা খাবো। ইহুদিদের ধর্মে উটের গোশত খাওয়াটা হালাল নয়। আমি যদি মাঝে মাঝে না খাই, তাহলে ইহুদিদের ধর্ম পালন করা হবে, মুসলমানের ধর্ম পালন করা হবে, উভয় দিকটা আমার রক্ষা হবে। এই উদ্দেশ্যটাকে সামনে নিয়ে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা উভয়টি পালন করা শুরু করেছেন, যে আমার তো কোনো দিক দিয়ে কোনো অসুবিধা হইতেছে না, এবং এই অবস্থায় ওনার চলতেছে। অথবা কেউ কেউ বলেন, এই অবস্থায় দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর কাছে গিয়ে দরখাস্ত করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে ওইভাবে উভয়টা যদি পালন করি, তাহলে আমার কি হবে? সঙ্গে সঙ্গে
আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থার প্রেক্ষিতে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে আমার তেলাওয়াতকৃত আয়াত নাযিল করে জানায়া দিলেন, ওগো নবীজি আব্দুল্লাহ ইবনে সালামকে জানায়া দেন আপনি যে উভয়টা পালন করলে হবে না, একটাই পালন করতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তার কারণে আমার তেলাওয়াতকৃত আল্লাহ আয়াতগুলো নাযিল করেছেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি ধর্ম পালন করবা আর মুসলমানের ধর্ম পালন করবা, এ তাল বেতাল চলবে না, একটাই পালন করতে হবে। জোরে বলে ঠিক না ঠিক? পরিপূর্ণভাবে। এই কারণে আল্লাহ বলেন আব্দুল্লাহ ইবনে সালাম তো কলমা পড়ে মুসলমান হয়েছে, এই কারণে ঈমানদার, কিন্তু পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে এই দুইটা বিধানের বেলায় তার দুই দিক ছিল। এই কারণে আমার মহান আল্লাহ বলেন এইভাবে করলে হবে না, বরং আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সময় আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আমার মহান আল্লাহ বলেন হে ঈমানদার জাতিরা, বিশেষ করে রে আব্দুল্লাহ ইবনে সালাম উভয় ধর্ম পালন করবা হতে পারে না। শুক্রবার দিনটাকে সম্মান করবা, শনিবার দিনটাকে সম্মান করবে, উভয়টা হতে পারে না, একটা করতে হবে। উটের গোশতটাকে হালাল মনে করবা আর মাঝে মাঝে খাইবা না, এটা হতে পারে না। উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। এই দিকে বুঝে গেল, মাঝে মাঝে ওই দিকে আর মাঝে মাঝে ওই দিকটা এমন হতে পারে না। মুসলমান জাতিরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উনার জন্য যদিও এই আয়াতটা মহান আল্লাহ নাযিল করেছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত সমস্ত ঈমানদার জাতিকে মহান আল্লাহ শিক্ষা দিয়েছেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এখন আসুন ভাইরা, পরিপূর্ণভাবে কিভাবে ইসলামে প্রবেশ করা যায় এই অনেক ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো আল্লাহ বুঝাতে চায় তোমার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত আপাদমস্ত ইসলামের ভিতরে ঢুকাইয়া দাও। কথা বলেন ঠিক না ঠিক? আর জোরে বলেন। আল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন যে নামাজের বেলায় ইসলাম মানো, রোজার বেলায় ইসলাম মানো। কিছু কিছু আমাদের ইবাদতকে ইসলাম আমরা এমন ভাবে শর্ট করছি যে শর্ট করে দিয়েছি। বলে কিভাবে? বলে নামাজ, রোজা, তেলাওয়াত, রমজান মাসে রোজা রাখা, ওইগুলাই মনে করি ইবাদত, আর বাকিগুলা ইবাদত নয়। জোরে বলেন ঠিক না ঠিক? অথচ আল্লাহ বলেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। তোমার যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, তোমার হাত দ্বারা এমন কাজ করবা না যেটা আল্লাহ নিষেধ করছে। জোরে বলেন ঠিক না ঠিক? তোমার চোখ দ্বারা এমন জিনিস দেখবা না যে জিনিস নিষেধ করেছেন কে? আরো জোরে বলেন কে? তোমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা এমন গুনাহ করবা না। এই কারণে আল্লাহর নবী বলেন ও আমার উম্মতেরা, তোমরা যদি দুইটা গোশতের বেলায় আমি নবীকে গ্যারান্টি দিতে পারো হেফাজত করবা, আমি রাসূল গ্যারান্টি দিলাম যে আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে। আসতে বলেন সুবহানাল্লাহ। কয়টা? দুইটা। কয়টা? দুইটা। এক নম্বর হলো জবান, জিহ্বা, জিহ্বাটাকে যদি হেফাজত করতে পারো। দুই নম্বর হলো লজ্জাস্থান, লজ্জাস্থানটাকে হেফাজত করো। আজকে আমাদের সমাজে অধিকাংশ গোলাগুলা হয় এই জিহ্বার কারণে, এই লজ্জাস্থানের কারণে। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে লক্ষ্য করে দেখেন, এই জবানকে যদি হেফাজত না করা হয়, লজ্জাস্থান যদি হেফাজত না হয়, তো এই মানুষটা কখনো জান্নাতের মেহমান হতে পারবে না। রাসূল বলেন এই দুইটা জিনিসের হেফাজত করো। আজকে আমাদের সমাজ থেকে ইফতিজিন, দর্শন, হাইজ্যাক, জিনা, বোমা এই সেই বন্ধ করার জন্য বিভিন্ন চেষ্টা করা হয়, বিভিন্ন চেষ্টা করা হইতেছে, কিন্তু আজ পর্যন্ত বন্ধ করা সম্ভব হইতেছে না। কিন্তু বিশ্বনবী বলেন এই দুইটা জিনিসকে তোমরা হেফাজত করো। দুইটা জিনিসকে যারা হেফাজত করবে, আমি রাসূল ঘোষণা দিলাম আল্লাহর তৈরি জান্নাতে আল্লাহর নিরাপত্তার সাথে ঢুকাইয়া দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। এখন সুমায়েরা এমন পৃথিবীর মধ্যে অনেক গুনাহ করেছে, গুনাহ করে করে জীবন ধ্বংস করে দিয়েছে, কিন্তু কোনোদিন তওবা করার সুযোগ হয় নাই।
কিন্তু এমনও আল্লাহ ওয়ালারা এই দুনিয়ার মধ্যে চলে গেছে, মুহূর্তের জন্য গুনার দিকে যান নাই, কারণ তারা বলেন আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। কথা বলেন ঠিক না বেটি? তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখনো শুনবায়রা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে গুনাহ করা যাবে না, সকল অঙ্গটাকে ইসলামের ভিতরে ঢুকাইয়া দাও। তোমাকে মহান আল্লাহ লজ্জাস্থান দিয়েছেন, গুনাহ করবা না, নাফরমানি করবা না। কারণ জানিয়া নাও, কণিকের কয়েক মিনিটের আরামের জন্য যদি তুমি গুনাহ করো, জাহান্নামের আগুনে তোমাকে জ্বলতে হবে। জোরে বলেন ঠিক না বেঠি? এমন একটা মহিলা, এমন একটা জিনাকারিনী মহিলা, এমন কোন পুরুষ নাই যার সঙ্গে এই মহিলাটা জিনা করে নাই। শেষ পর্যন্ত মনে মনে ভাবে আল্লাহ, এই অবস্থায় যদি গো আমি মারা যাই, আমি তোমার দরবারে কি নিয়ে যাব? আল্লাহ আমার তো কিছুই নাই, এখন কিভাবে তওবা করব এটাও নিয়ম তার জানা নাই। মনে মনে ভাবে এই এলাকার মধ্যে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওয়ালি, ওনার সঙ্গে আমার মনের বাসনা আমি পূর্ণ করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। উদ্দেশ্য হলো সবাইকে যেহেতু নষ্ট করে ফেললাম, আল্লাহর ওলিকেও আমি নষ্ট করে দিব। এখনো শুনবায়রা, আল্লাহর ওলিরা যারা হয় এরা গভীর রজনীতে ঘুমায় না, চোখের পানি ফলাইয়া কান্দে। আল্লাহর ওলি এমনি ওযু করে দাঁড়াইয়া গিয়েছেন, আল্লাহর দরবারে সিজদা করবেন, চোখের পানি ফলাইয়া কাঁদবেন, মহান আল্লাহর কুদরতি পাবে সিজদা দিবেন। এমন অবস্থায় ওই জিনাকারিনী মহিলা আল্লাহর ওলির কাছে গিয়া বলে, দরজার মধ্যে করাঘাত করেছে, ওরে আল্লাহর ওলি গো, আমি বিপদে পড়ে গেছি, আমাকে একটু আশ্রয় দেন না আপনার ঘরে। আল্লাহর ওলি বলেন হতে পারে না, কারণ আল্লাহ তো নিষেধ করেছেন কোন পুরুষ কোন বেগানা মহিলা এক ঘরে থাকতে পারে না। কোন একটা ঘরে একটা যুবক একটা যুবতী যদি থাকে, 3 নম্বর আরেকজন থাকে, তার নাম মিস্টার ইবলিস। উনি বলেন না, হতে পারে না, আমি তোমাকে স্থান দিতে পারি না, চলে যাও গো মহিলা, চলে যাও, আমার আল্লাহর হুকুম নাই। কিছুক্ষণ পর মহিলার অন্তরে শয়তান কুমন্ত্রণা দিয়েছে, ভিন্নভাবে আল্লাহর ওলিকে বোঝাও। এমনি মহিলা বলে, আল্লাহর ওলি গো, গভীর রাত হয়ে গিয়েছে, এই মুহূর্তে যদি আমি আপনার ঘরে যদি আশ্রয় না নেই, আমি রাস্তায় যদি দাঁড়ায় থাকি, যুবকেরা যদি আমাকে পায় আমাকে নষ্ট করে ফেলবে, আমার ইজ্জত নষ্ট করে ফেলবে। ওগো আল্লাহর ওলি, আপনার কি একটু দয়া হয় না? আপনার কি একটু মায়া হয় না? মেহেরবানি করে রাত্রিটার জন্য আপনার ঘরে একটু থাকার ব্যবস্থা করে দেন। এই কথা যখন বলেছে, আল্লাহর ওলি বলেন না, তাও আমি তোমাকে দিতে পারি না। এবার মহিলা বলে, তাহলে আপনি জেনে নেন, আমি যদি কোন যুবকের মাধ্যমে দর্শিতা হয়, কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। হাসরের ময়দানে আপনি কি জবাব দিবেন একটু চিন্তা করে দেখেন। এমন ভাবে কথাগুলা বলেছে, আল্লাহর ওলির অন্তরে ধাক্কা লেগে গেছে। ঠিকই আমার সামনে একটা মহিলা যদি দর্শিতা হয়, এটা কখনো হতে পারে না, কারণ মুসলমান নারীদের ইজ্জত সম্মান আছে কি নাই? আরো জোরে বলেন। এখন শুনুন, আল্লাহর ওলি ইশারার মাধ্যমে বলেছেন,
ঘরের মধ্যে প্রবেশ করে নাও। মহিলাটা ঘরের মধ্যে প্রবেশ করেছে, আল্লাহর ওলি নামাজ পড়া শুরু করেছেন। নামাজ যখন শেষ হয়েছে হাত তুলে আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, প্রভু গো, আয় আল্লাহ, আমার জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও, আর এই মহিলাটাকে আল্লাহ তুমি হেদায়েত দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। রে পরবর্তীকার, তুমি সর্বময় ক্ষমতার মালিক, তুমি সর্বময় ইজ্জতের মালিক আল্লাহ। আমি জানি আয় আল্লাহ, এই মহিলাটাকেও তাকে আশ্রয় দেওয়ার জন্য স্থান দিয়েছি, আমার মনে কোনো কুমতলব নাই। আল্লাহ, তার কাছ থেকে তুমি আমাকে হেফাজত করো। আল্লাহর কাছে মুনাজাত করে শেষ হয়ে গেছে, এমনি শয়তান অন্তরে একটা ধাক্কা দিয়েছে। যুবতী মহিলা একটু তাকাইয়া দেখ তার অবস্থাটা কেমন। এমনি মাঝে মাঝে উনি চায়, কিন্তু আবার চোখটা ঘুরায় নেয়, কারণ কেউ যদিও নাই, একজন দেখেন তার নাম, আরো জোরে বলেন, এমনি আল্লাহর ওলি বলেন না হতে পারে না, এবং তোমার গুনার মধ্যে আমি শরীক হতে পারবো না। তাহলে আমার মনটাকে কিভাবে বুঝাবো? আল্লাহর ওলি একটা মোম জ্বালাইয়াছেন, মোমের মধ্যে নিজের আঙ্গুলটা তুলে ধরেছেন, আঙ্গুল তুলে ধরে বলেন, ওরে মন আঙ্গুল, ওরে মন, বলতো দেখি এই দুনিয়ার আগুন সহ্য করতে পারবিনি? মন বলে না, সহ্য করা যায় না। তাহলে গুনাহ যদি করস, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবে? কারণ জাহান্নামের আগুনটা তো আরো ভয়াবহ। জোরে বলেন ঠিক না বেঠিক? এইভাবে ওই আল্লাহর ওলি মোমের আঙ্গুলে মোমের কাছে আঙ্গুলটা রাখে আর নিজের নফসটাকে এইভাবে সামলাচ্ছে। এই অবস্থা দেখে ওই মহিলাটা চোখের পানি আর সামনে রাখতে পারে না, হতে পারে না। আমার সামনে একজন আল্লাহর ওলি আঙ্গুল পুনে পুনে উনি মারা যাইবেন, এটা হতে পারে না। আমিও যদিও নাফরমান, আমি যদিও গুনাহগার, কিন্তু একজন নিষ্পাপ সাধারণ মানুষ আল্লাহর ওলিকে কষ্ট দিতে পারি না। এমনি মহিলাটা বলে, আমি কেমন নাদাল, আল্লাহর ওলি একটা গুনাহ না করার জন্য কেমন সাধনা করতেছে। আমি একটা দুইটা নয়, কত যুবককে আমি নষ্ট করলাম, কত যুবকের সঙ্গে আমি হারাম কাজটা করলাম। আমি যদি এই মুহূর্তে মারা যাই, আল্লাহর আসামির কাঠ গড়ায় দাঁড়াইয়া আমি ক্ষয় জবাব দিব। এমন ভাবে তার অন্তরে ধাক্কা লেগেছে, এমন ভাবে কান্দন শুরু করে দিয়েছে। চিৎকার যখন মহিলাটা দিয়েছে, চিৎকার দিতে দেরি হয়েছে, মুহূর্তের ভিতরে মহিলাটা মরে যাইতে একটা সেকেন্ডও দেরি হয় না। তাৎক্ষণিকভাবে মহিলাটা এক চিৎকারের সাথে এই জায়গায় পড়ে মহিলাটা মারা গেছে। এমন অবস্থায় লক্ষ্য করে দেখেন এলাকার সমস্ত মানুষেরা সবার কানে কানে যখন পৌঁছিয়েছে যে একটা মহিলা ওই অবস্থায় মারা গেছে, তখন এলাকার সব মানুষেরা আসিয়া আল্লাহর ওলির ঘর ঘেরাও করছে। এখন তাকাইয়া দেখে আল্লাহর ওলি একদিকে জিন্দা আর ওই যুবতী মহিলাটা মুর্দা। ডাক দেখো, আপনারা আমরা সবাই ওলি মনে করি, কিন্তু আপনি এমন জঘন্যতম কাজ করবেন এমন তো আমাদের ধারণা ছিল না। এখন এক পক্ষে বলে যে ওলিকে ভিটানি দরকার, আরেকজন না একটু ভেবে চিন্তে করা দরকার। এমনি আল্লাহর ওলি ডাক দেয়া বলেন, ও এলাকার মুরব্বিয়ান একরাম, উলামা একরাম, শুনে রাখো, তোমরা জানিয়ে নাও এই মহিলার সঙ্গে আমি খারাপ কর্ম করি নাই, এই মহিলাকে আমি মারি নাই। এমনি অটোমেটিক মহিলাটা আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে মহিলাটা মারা গেছে। তোমরা যদি সত্য মিথ্যা যাচাই করতে চাও, ওই মহিলাটাকে তোমরা জিজ্ঞেস করো, আমার মহান আল্লাহ এই মহিলাটিকে জবান খুলে দেওয়ার ক্ষমতা আছেন? আরো জোরে বলে আসেনি? যে জমিনে দেবদার বসে আছে, এই জমিনও কিয়ামতের দিন কথা বলবে। কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন, কিয়ামতের দিন এই জমিনটাকে কথা বলার ক্ষমতা দিবেন কে? আরো জোরে বলেন। আল্লাহ কোরআনে বলেছে, ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই কিয়ামতের দিন এই জমিনটা, যেই জমিন আছে কথা বলে না, এই জমিনটাও কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে কথা বলবে। এমন ভাবে কথা বলার যোগ্যতা দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন এই সব লোকেরা ঐক্যবদ্ধ হইয়া মহিলার কাছে গিয়ে জিজ্ঞেস করে, বলো তো দেখি তুমি কোন অবস্থায় কেন মারা গেলা, কোন কারণটা কি? এমনি মহিলার জবান আল্লাহ খুলে দিয়েছে। আল্লাহ মহিলা বলে, রায় এলাকার মানুষেরা
আল্লাহর ওলির গায়ে আঘাত করবা না, কষ্ট দিবা না। আমি বুঝতে পারি নাই, আমার ইচ্ছা ছিল আল্লাহর ওলিকে আমি কলঙ্কিত করব, কিন্তু যেই আল্লাহ যাকে সম্মান দিতে চায় পৃথিবীর কোন মানুষ তাকে কখনো অপমান করতে পারে না। আরো জোরে বলেন। এমনি লক্ষ্য করে দেখেন, আমার উদ্দেশ্য ছিল আল্লাহর ওলির চরিত্রটা আমি নষ্ট করে দিব, কিন্তু আল্লাহর ওলির কাছে আসলাম, আমি বারবার চেষ্টা করলাম ওলিকে ফাঁসাইয়া দেওয়ার জন্য, কিন্তু কোন রকম হলো না। আল্লাহর ওলি শেষ পর্যন্ত মমের কাছে আঙ্গুল নিয়ে রেখে দিয়েছেন। এই অবস্থা দেখে আমার অন্তরের অবস্থার পরিবর্তন ঘটে গেছে। এমনি আমার অন্তরে একটা ধাক্কা লাগেছে, আমি না কত বড় গুনাহগার, কত বড় নাফরমান। আমি যদি এই মুহূর্তে মারা যাই আল্লাহর দরবারে আমি কি নিয়ে যাব? এই কথা যখন অন্তরে আসলো, আমি এমনি জোরে চিৎকার দিয়ে বললাম আল্লাহু আকবার। আমার অন্তরের মধ্যে আসলো, আয় আল্লাহ, গুনাহ করেছি, অন্যায় করে ফেলেছি, তদবিও তো তোমার নাম গফফার, তোমার নাম গফুর, তোমার নাম সাত্তার। দুনিয়াতে আল্লাহ যেমন ভাবে আমার ইজ্জত রক্ষা করেছো, কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমাকে অপমান করিও না। এমন ভাবে আমার অন্তরের মধ্যে আসলো, আর আমি বলা শুরু করে দিয়েছি। আবার মনের অজান্তে যখন আল্লাহু আকবার বলেছি, বলতে দিনই হয়েছে মালাকুল মউত আল্লাহ পাঠিয়ে দিতে একটা সেকেন্ডও দেরি হয় না। ও এলাকার মানুষেরা, এই আল্লাহর ওলির কারণে শেষ পর্যন্ত আমি তওবা করে ঈমানের সাথে মৃত্যু হওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল আল্লাহর ওলিদের মাধ্যমে এলাকার উন্নতি হয়, মসজিদ মাদ্রাসার মাধ্যমে এলাকার উন্নয়ন হয়। জোরে বলেন ঠিক না ঠিক? যে এলাকার আল্লাহর ওলিরা আসবেন, যে এলাকা মাদ্রাসাগুলো তৈরি হয়, নবীর বাগানগুলো তৈরি হয়, এই এলাকার অবস্থার পরিবর্তন ঘটে যায়। জোরে বলেন ঠিক না ঠিক? আমার মহান আল্লাহ বলেন যে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। তোমার শুধুমাত্র এমনি আলী ইসলাম ইসলাম বললে হবে না, বলে তোমার হাত ইসলামের ভিতরে ঢুকাও, তোমার ভাও ইসলামের ভিতরে ঢুকাও, তোমার জিহ্বা ইসলামের ভিতরে ঢুকাও, তোমার চক্ষু ইসলামের ভিতরে ঢুকাও। খবরদার চোখ দ্বারা হারাম কাজ করবা না। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ কোরআনের মধ্যে নিজে বলেছেন, মানুষেরা চোখ দ্বারা ইশারা করে যেই গুনাহটা করে, এটা কেউ যদিও না দেখে, একজন দেখে, তার নাম হুজুরা বলেন কে? আল্লাহ। আল্লাহ চোখ ধরে ইশারা করছো, খুন হয়ে গেছে। এই ইশারার মাধ্যমে যে গুনাহটা করছো এটাও আল্লাহ দেখে। এই কারণে চোখ হেফাজত করো, কারণ চোখের মালিক কে? জবানের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন, এই সবগুলো আমি আল্লাহ দিয়েছি। কিয়ামতের কঠিন ময়দানে সব বিষয়ে প্রশ্ন করা ثم لتسألن يومئذ عن النعيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন তোমাদেরকে সকল প্রকার নিয়ামত সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করা হবে, যা আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়েছেন। অঙ্গ প্রত্যঙ্গের মতো নিয়ামত আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা, তথ্য প্রযুক্তির যুগ এখন, সমস্ত বেঈমান কাফেরেরা যা কিছু আবিষ্কার করেছে কিয়ামত পর্যন্ত আবিষ্কার করবে, কিন্তু আল্লাহর দেওয়া চোখের মতো একটা চোখ কখনো আবিষ্কার করতে পারবে না। কথা বলা ঠিক না ঠিক? আল্লাহ যে জিহ্বা দিয়েছেন, এমন জিহ্বা পৃথিবীর কেউ বানাতে পারবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই কারণে আল্লাহ বলে, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি দেখার জন্য দুইটা চক্ষু দেই নাই? আমি কি কথা বলার জন্য জিহ্বা দেই নাই? আমি কি কথা বলার জন্য দুইটা ঠোঁট দেই নাই? এই সবগুলা দিয়েছেন কে? কথা বলে না কে? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা, পরিপূর্ণভাবে ইসলাম
ইসলামের মধ্যে প্রবেশ করো, এর মানে হলো অঙ্গ প্রত্যঙ্গ পা থেকে নিয়ে মাথা পর্যন্ত ইসলামের ভিতরে ঢুকাইয়া নাও। সবগুলা যেন আমার ইসলামের ভিতরে হয়, আমার টাকা পয়সা আমদানির জন্য ইসলাম মোতাবেক হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার টাকা পয়সা রফতানি দান খয়রাত যেন ইসলাম মোতাবেক হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে ভাইরা আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সম্পদগুলা তো আমি মহান আল্লাহ তোমাদেরকে দিয়েছি, কিন্তু এই সম্পদগুলা অনর্থক নষ্ট করবা না, অপচয় করবা না। বান্দা বান্দিরা রে, কিয়ামতের কঠিন ময়দানে 5টা প্রশ্নের মধ্য থেকে 2টা প্রশ্ন করা হবে। সম্পদ কিভাবে আমদানি করেছে এবং রফতানি করেছে? জোরে বলেন ঠিক না বেঠিক? এই প্রশ্নের জবাব কিয়ামতের দিন দিতে হবে। তাহলে বোঝা গেল যে এই সমস্ত মানুষরা তাদের টাকা পয়সা সারা দিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে এই টাকাগুলো উপার্জন করা হয়, ব্যবসা বাণিজ্য করে যেই টাকা পয়সাগুলো উপার্জন করা হয়, এই সম্পদের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন। কিন্তু শুনে নেন, এই সম্পদগুলা যদি মাদ্রাসার মধ্যে যদি দান করে আপনি দিতে পারেন, মাদ্রাসার ইতিম মালনে গরিব মালনে উলামা কেরামের পিছনে ছাত্রদের পিছনে খরচ করে দিতে পারেন, কিয়ামতের দিন এই সম্পদগুলা এক একটা সম্পদ উহুদ পাহাড় পরিমাণ সবে পরিণত হয়ে যাবে। এখন আসুন ভাইরা, এই মাদ্রাসার পক্ষ থেকে দান বাক্স হিসাবে 60টা দান বাক্স আছে। কয়টা? কথা বলে আরো জোরে বলেন। এই 60টা থাকতো না আরো বাড়তো? আরো জোরে বলেন। এখন আসুন ভাইরা, কেন বাড়তো? তার কারণ হলো আল্লাহর রাস্তায় যদি তুমি দান করো, ও দুনিয়ার মানুষরা, এই মানুষগুলা কখনো ঠকা যাবে না। লক্ষ্য করে দেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষরা, এই সম্পদগুলা তোমরা খেয়ে নিছো, এটাই হলো তোমার। এই সম্পদগুলা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছো, এইগুলা তোমার। আর যেই সম্পদ রেখে গিয়েছো, এইগুলা তোমার নাই, তোমার ছেলে সন্তানের। জোরে বলেন ঠিক না বেঠিক? মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে কিছুদিন পরে এমনি ফেরেশতা আসিয়া বলেন, শুনে নাও, তোমার যে জায়গা সম্পদ ছিল, এই জায়গা সম্পদের মালিক তো তুমি ছিলা, তোমার নামটা ছিল। এই বছর জরিপ আসার পরে তোমার নামটা কেটে দেওয়া হয়েছে, এখন এই জায়গার মালিক তোমার ছেলে মেয়ে হয়ে গেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এমনি বলা হবে। আরো কিছুদিন পর বলা হয়, শুনে নাও, তোমার যে ঘরটা ছিল 4টা রুম ছিল, একটা রুম তোমার ছিল। শুনে নাও, এই রুম যে তোমার ছিল, এখন এই রুম তো আর তোমার রয় নাই, এই রুমের মালিক তোমার ছেলে হয়ে গেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? 3 নম্বরে বলা হবে, দুনিয়াতে যে স্ত্রী রেখে এসেছিলাই, যে স্ত্রীর জন্য মাথার ঘাম ফেলাইয়া রাতের পর রাত দিনের পর দিন কষ্ট করেছিলাই, ব্যবসা করেছিলাই, চাকরি করেছিলাই, স্ত্রীর পিছনে টাকা পয়সা খরচ করেছিলাই, আজকে এই স্ত্রী তোমার স্ত্রী রয় নাই, এই স্ত্রী একজন আরেকজনের বউ হয়ে গেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? স্ত্রী বিবাহ বসে তোমার নাম কোনো কিছুই তোমার এই জায়গার মধ্যে আর নাই, নাম সবগুলো মুছে গিয়েছে। 3 নম্বর হলো, তোমার যে ছেলে মেয়েরা ছিল, শুধুমাত্র বলতা আমার ছেলে, শুধুমাত্র বলতা আমার মেয়ে, আমার ছেলে, আমার মেয়ে। এখন তোমার ছেলে রয় নাই, তোমার মেয়ে রয় নাই, এখন সে ছেলের বাপ হয়ে গেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই মেয়েটা মা হয়ে গেছে। এখন তোমার দুনিয়াতে বলতে কিছুই নাই, কিছুই নাই। কিন্তু শুনলেন, এই সময় ওই কবরওয়ালাটা শুধুমাত্র আফসোস করা, তার আর কিছুই বাকি থাকবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ বলেন দিয়া দাও। এই কারণে বলা হয়, দিয়া দন দেখে মন কায়রানি দে কতক্ষণ। জোরে বলেন ঠিক না বেঠিক? এই ধন সম্পদগুলো আল্লাহ দিয়েছেন, আল্লাহর রাস্তায় দুনিয়া থাকা অবস্থায় খরচ করে যাও, আল্লাহ রাব্বুল আলামিন কবর জিন্দেগিতে শান্তি দান করবে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। এখন আসুন ভাইরা, এই 60টা দান বাক্স থাকতো না আরো বাড়তো? কে আছেন 1 নম্বরে? আরেকটা বাক্সের জন্য কে আছেন 1 নম্বরে? প্রতিদিন 10 টাকা করে দেওয়া হয়।